আশা করি তোমরা সবাই ভালোই আছো। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি করছি ক্লাস 8-এর গণিত প্রভাব মিশ্রণের যে অঙ্কগুলি আছে, কোষে দেখি 12, 100% একটি কমন সাজেশান নিয়ে এসেছি। দেখো, মিশ্রণ কোষে দেখি 12, গত ক্লাসেই 118 পৃষ্ঠার 1, 4, 5 এবং 6 কষেছি। আজকের কষব 119 পৃষ্ঠার 7, 9, 10, 13 এবং 15। যে এই অঙ্কগুলির মধ্য থেকেই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক বা অন্তিম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষায় অঙ্কগুলি আসবে। অঙ্কগুলি তোমাদের বিভিন্ন চ্যানেলে খুঁজতে অসুবিধা হবে, তাই আমি সাজেশন আকারে অঙ্কগুলি নিয়ে এসেছি। আমার চ্যানেলেও অঙ্কগুলি কষে দেওয়া আছে, তবে এখানে সাজেশন অনুযায়ী একসঙ্গে অঙ্কগুলি সব পেয়ে যাবে, তোমাদের কোনো চ্যানেলে খুঁজতে হবে না। অঙ্ক অভ্যাসের বিষয়ে যত অভ্যাস করবে অঙ্কগুলি তত ভালো করে তোমরা পরীক্ষার খাতায় বা যে কোনো জায়গায় কষে আসতে পারবে। তাহলে প্রথমে দেখো 7 দাগের অঙ্কটি কী আছে। দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশ ফলের রস আছে। আমি পাত্র দুটির অবশিষ্টাংশ জল পূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে হিসাব করে রাখি। দেখো, দুটো পাত্রে ধরো তোমরা ওই যে স্কোয়াশ বা ফলের রস দিয়ে শরবত তৈরি করো না, সেরকম দুটো পাত্রে শুধু ফলের রস রাখা আছে। 1/3 অংশ একটিতে আর 1/4 অংশ একটিতে। এবার বাকি অংশটা জলপূর্ণ করে দিয়েছে, এটারও বাকি অংশ জলপূর্ণ করেছে, এটাও বাকি অংশ জলপূর্ণ করে অন্য একটা পাত্রে ঢেলে দেওয়া হয়েছে। এবার সেই যে ঢেলে দেওয়া হয়েছে সেই পাত্রে ফলের রস এবং জলের অনুপাতটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি তোমাদের দেখার সুবিধা হবে। তাহলে দেখো, প্রথমে দেখো আমরা দেখি জল কতটা হবে আর ফলের রস কতটা হবে। তাহলে এটা 1/3 অংশ, 1/4 অংশ, এটা ফলের রস। আর ভগ্নাংশের সম্পূর্ণ অংশ সমান 1, তাহলে 1 বিযুক্ত 1/3 অংশ করলে যেটা বেরোবে সেটা জল, আর এটার 1 বিযুক্ত 1/4 করলে যেটা বেরোবে সেটা হচ্ছে জল। তাহলে দেখো, এটা 7 দাগ। তাহলে প্রথম পাত্রটি ধরো, প্রথম পাত্রটিতে জলের পরিমাণ, প্রথম পাত্রটিতে জলের পরিমাণ 1 বিয়োগ 1/3, তাহলে সমান 3 লসাগু। 1/3 3 আর বিয়োগ 1 সমান কত? 2/3 অংশ, 2/3 অংশ। এবার দ্বিতীয় পাত্রটিতে জলের পরিমাণ, তাহলে দ্বিতীয় পাত্রটিতে জলের পরিমাণ 1 বিয়োগ 1/4, তাহলে সমান দেখো এর নিচে কিচ্ছু নেই, মানে 1 আছে, তাহলে 1 আর 4-এর লসাগু 4, তাহলে 1 4 4, 4 1 4 বিয়োগ 1 সমান কত? 3/4। তাহলে নতুন মিশ্রণে জলের পরিমাণ বা জলের অংশ তাহলে 2/3 যোগ 3/4, তাহলে সমান দেখো 3 আর 4-এর লসাগু, তাদের গুণফল হবে 12, তাহলে 3 4 12, 4 2 8, আর 4 3 12, 3 3 9, তাহলে কত? 17-এর 12 অংশ, 17-এর 12 অংশ। এবার দেখো, নতুন মিশ্রণে ফলের রসের অংশ কত না? দেখো 1/3 আর 1/4, তাহলে 1/3 যোগ 1/4, তাহলে সে অনুরূপভাবে 3 4-এর লসাগু 12, 12কে 3 দিয়ে 4, 4 1 4 যোগ 4কে 12কে 4 দিয়ে ভাগ করলে 3, 3 1 3, 7-এর 12 অংশ, 7-এর 12 অংশ। তাহলে এবার দেখো,
তাহলে 7/12 অংশ, 17/12 অংশ আর 7/12 অংশ। এবার আমাদের চাইছে কি, তাহলে নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত। তাহলে নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত 7/12 অনুপাত 17/12। তাহলে দেখো এই 12 কেটে দিলাম, তাহলে 7/12 এ 17, 7/17। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি কিভাবে হলো, অনুপাতটি বেরিয়ে গেল। এবার 9 দাগে দেখো, 2 প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3 আর 15:7। এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কী হবে? তাহলে প্রথম প্রকারের 5 অনুপাত, দ্বিতীয় প্রকারের 2 অনুপাত নিয়ে মেশাতে হবে। তাহলে 9 দাগটা দেখো, তাহলে 9 দাগ দেখো, প্রথম প্রকারে তামার আনুপাতিক ভাগহার 8 সমান 8/11 অংশ। এবার প্রথম প্রকারে দস্তার পরিমাণ, দস্তার আনুপাতিক ভাগহার, তাহলে দস্তার কত? 3 আর 8 যুক্ত 3 সমান 3/11 অংশ। আবার দেখো দ্বিতীয় প্রকারের তামার আনুপাতিক ভাগহার দ্বিতীয়র অনুপাত কত বলেছে না? 15:7। তাহলে 15/15 + 7 সমান 15/22 অংশ। 15 সাথে 22 অংশ। তারপরে দেখো দ্বিতীয় প্রকারের দস্তার আনুপাতিক ভাগহার, তাহলে কত? 7। তাহলে 7/15 + 7 সমান 7/22 অংশ। এবার দেখো প্রথম প্রকারের কত নেওয়া, অনুপাত কত নেওয়া হয়েছে? 5। তাহলে প্রথম প্রকারের তামার অংশ হবে 8/11 × 5, 5 অনুপাত। এই যে 2 প্রকারের 5/2 নিতে হবে, তাহলে সমান কত? 40/11 অংশ। দ্বিতীয় প্রকারের দস্তার অংশ হবে, তাহলে দস্তার কত? 3/11। তাহলে 3/11 × 5, তাহলে 15/11 অংশ। আবার দেখো দ্বিতীয় প্রকারে 2 অনুপাতে নিলে তামা হবে, তামার অংশ
তাহলে 15 22 গুণ 2, তাহলে 30-এর 22। তারপরে দ্বিতীয় প্রকারে 10টার অংশ, তাহলে 10টার অংশ 7-এর 22 গুণ 2 সমান 14-এর 22 সমান কত? 14-এর 22। এবার তাহলে দেখো এটা প্রথম প্রকারে তামার অংশ, এটা দ্বিতীয় প্রকারে তামার অংশ, এটা প্রথম প্রকারে 10টার অংশ, এটা দ্বিতীয় প্রকারে 10টার অংশ। তাহলে নতুন প্রকারে তামার অংশ হবে, তাহলে 40-এর 11 যোগ 30-এর 22, তাহলে 11-22-এর লসাগু 22 হবে। এবার 11-2 22, তাহলে 80 যোগ 30 সমান কত? 110/22, তাহলে 22 5 সমান কত? 5। এবার দেখো নতুন প্রকারে নতুন প্রকারে 10টার অংশ হবে, 10টার অংশ হবে, তাহলে এটাই কত? 15-11 যোগ 14-এর 22, তাহলে 11-22-এর লসাগু 22 হবে। 11-2 22 মানে 30 আর যোগ 14, তাহলে সমান 44-এর 22, তাহলে 22-2 সমান কত? 2। তাহলে অতএব নতুন মিশ্রণে তামা ও 10টার অনুপাত হবে 5:2। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 10-এর অঙ্কটি দেখো, আগের অঙ্কটার মতো ঠিক, আগের অনুপাতটা দেওয়া ছিল, এখানে অনুপাতটা বের করতে হবে। দেখো 2 প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত 2:11 এবং 5:21। এই 2 প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে। দেখো এর উল্টাটা, এটাই বলেছিল যে মিশিয়ে দেওয়ার পরে এই অনুপাতে মিশালে কি অনুপাত হবে, আর এখানে বলেছে কি অনুপাতে মেশালে এই অনুপাতটা হবে, কি অনুপাতে মেশালে এই অনুপাতটা হবে। তাহলে দেখো আগে আমরা বের করি এসব অংশটা কত কত আছে। তাহলে দেখো প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের ভাগাহার, আনুপাতিক ভাগহার, তাহলে আনুপাতিক ভাগহার কত? তাহলে 2 ক্রোমিয়াম, আর মোট হচ্ছে 2 + 11, তাহলে 2-এ 13। এবার প্রথম প্রকার স্টেনলেস স্টিলের পরিমাণের অনুপাত বা স্টিলের আনুপাতিক ভাগহার, তাহলে 11/13। এবার দেখো দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে
স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের আনুপাতিক ভাগাহার, ক্রোমিয়ামের আনুপাতিক ভাগাহার এগুলা এত অংশ লিখলে ভালো। তাহলে ভাগাহার কত? দ্বিতীয় প্রকারে দেখো 5/21 অনুপাত, তাহলে 5/5 + 21 = 5/26। তাহলে দ্বিতীয় প্রকারের স্টেনলেস স্টিলের আনুপাতিক ভাগাহার, স্টিলের আনুপাতিক ভাগাহার এটা অংশ, তাহলে এই যে 21 আর নিচে 26 এ দুটো যোগ করলে তাহলে 21/26 অংশ। এবার দেখো, তাহলে ধরি প্রথম প্রকারের এক্স পরিমাণ, তাহলে ধরি প্রথম প্রকারের এক্স পরিমাণ নেব, এক্স পরিমাণ, ও দ্বিতীয় প্রকারের ওয়াই অনুপাতে মিশাবো। তাহলে দেখো প্রথম প্রকারের ক্রোমিয়ামের অংশ হবে, ক্রোমিয়ামের অংশ হবে, তবে ক্রোমিয়াম কত? 2/13, তাহলে 2/13 গুণ x সমান 2x/13। আর প্রথম প্রকারের স্টিলের অংশ হবে, তাহলে 11, এই যে 11/13, তাহলে 11/13, এই যে x পরিমাণ তো নেব, তাহলে অনুপাত, তাহলে 11x/13, এগুলো অংশ, এটাও অংশ। এবার দেখো দ্বিতীয় প্রকারের ওয়াই অনুপাতে নিলে, ক্রোমিয়াম হবে, তাহলে ক্রোমিয়াম কত? 5/26 অংশ, তাহলে 5/26 গুণ ওয়াই সমান 5y/26 অংশ। দ্বিতীয় প্রকার ওয়াই অনুপাতে নিলে তাহলে স্টিল হবে, তাহলে স্টিলের কত? 21/26, তাহলে 21/26 গুণ ওয়াই, তাহলে 21y/26। তাহলে এবার দেখো, অতএব নতুন মিশ্রণে ক্রোমিয়াম হবে, এর কত? 2x/13, তাহলে 2x/13 প্লাস 5y/26, তাহলে সমান 13/26 লসাগু 26, 13 দিয়ে 4x প্লাস 5y হলো। তারপরে দেখো, তাহলে নতুন মিশ্রণে স্টিল হবে, তাহলে স্টিল কত? 11x,
বাই 13 যোগ 21y বাই 26, তাহলে লসাগু 13 26 লসাগু 26, 13 2 26, তাহলে 22x প্লাস 21y হয়ে গেল। এবার দেখো শর্তানুসারে কি বলেছে, অনুপাতটা আমাদের দিয়েছে। শর্তানুসারে এইটার অনুপাত কত হবে, 7:32, 7:32। তাহলে শর্তানুসারে শর্তানুসারে 4x প্লাস 5y বাই 26 বাই 22x প্লাস 21y বাই 26 সমান 7/32, 7/32। তাহলে দেখো এটা কেটে যাবে, এটা কেটে যাবে, কেটে গেলে কি হবে, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। তাহলে তাহলে এটার সাথে এটা গুণ হলে 4 2 8, 4 3 12, 128x প্লাস 5 2 10 0, 5 3 15 1 16, 160y সমান এটার সঙ্গে এটা হলে 7 2 14, 7 2 14, 154x প্লাস 7 1 7, 7 2 14, 147y। তাহলে দেখো 128x মাইনাস 154x সমান 147y, এটা এদের গেলে মাইনাস 160y। তাহলে তাহলে 14 × 8 গেলে 6, 4 × 2 গেলে 2, 26x, আর এটা 10 থেকে 7 গেলে 3, 5 থেকে 4 গেলে 1 y। তাহলে দেখো তাহলে x বাই y সমান কত, 13/26। তাহলে 13 একে 13, 13 2 26, তাহলে কত হলো, অতএব নতুন অনুপাতে নতুন মিশ্রণে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত হবে, স্টিলের অনুপাত 1:2 হবে। আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো অঙ্কটি। একটু বড় হলো, কিন্তু এইভাবেই অঙ্কটি করলে তোমাদের জটিলতা আসবে না। তাহলে এবার 13 দাগের অঙ্কটি দেখো। 13 দাগের অঙ্কটি কি বলেছে, 700 লিটার একটি মিশ্রণ আছে, 700 লিটার একটি মিশ্রণ আছে, তাতে 3 ধরনের তরল আছে। ওই মিশ্রণটি 3 প্রকারের তরল আছে। প্রথম দ্বিতীয়ের অনুপাত কত, 2:3, এবং দ্বিতীয় তৃতীয় ধরনের অনুপাত কত, 4:5। ওই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে 3 প্রকারের পরিমাণের অনুপাত হবে 6:5:3। তাহলে দেখো প্রথমে কত, প্রথমে 2 এবং দ্বিতীয় 2:3, দ্বিতীয় এবং তৃতীয় 4:5। তাহলে দেখো এখানে দ্বিতীয় বলেছে 3, এখানে দ্বিতীয় বলেছে 4। তাহলে এই দুটো অনুপাতকে আগে সমান করতে হবে, সমান করার পরে আনুপাতিক অংশ বের করতে হবে। তারপরে 700 লিটার থেকে সেখান থেকে এদের পরিমাণগুলো বের করতে হবে। বের করার পরে আমাদের ধরি এত লিটার মেশাতে হবে প্রথম প্রকারে, ধরি দ্বিতীয় প্রকারে এত লিটার মেশাতে হবে। তারপরে এখানে ফিক্সড কোনটা, স্থির কোনটা, না স্থির হচ্ছে 3। তাহলে এইটা ধরে বাকি দুটো অংশকে আমাদের কষে নিতে হবে। তাহলে দেখো এখানে এটা 13 দাগ। তাহলে 13 দাগে প্রথমে কি বলেছে, না দেখো প্রথম তরল অনুপাত দ্বিতীয় তরল কত বলেছে, না 2:3 বলেছে। আবার দেখো দ্বিতীয় তরল অনুপাত তৃতীয় তরল, তাহলে এটা কত বলেছে, এটা বলেছে 4:5।
এবার দেখো এখানে দ্বিতীয় তরলের 3 আর এখানে দ্বিতীয় তরলের 4, এইটাকে আমরা 1 করব। 1 করলে কি হবে না, অনুপাতটা সমান করব, তবেই অঙ্কটা কষতে পারবো। তাহলে 4 আর 3-এর লসাগু কত হবে? 4 আর 3-এর লসাগু 12 হবে। তাহলে 12কে হচ্ছে 3 দিয়ে ভাগ করলে 3 4-এ 12, তাহলে সমান দেখো, তাহলে 2 গুণ 4 অনুপাত 3 গুণ 4 সমান কত? 2 4-এ 8 অনুপাত 3 4-এ 12 হয়ে গেল। এবার দেখো 12কে যদি 4 দিয়ে, তাহলে 4 3-এ 12 3, তাহলে 4 গুণ 3 অনুপাত 5 গুণ 3, তাহলে সমান 12 অনুপাত 15। তাহলে এবার দেখো, তাহলে প্রথম প্রকার প্রথম তরল অনুপাত দ্বিতীয় তরল অনুপাত তৃতীয় তরল কত? 8:12:15। এবার দেখো প্রথম তরলের অংশ, প্রথম তরলের অংশ বা আনুপাতিক, তাহলে 8 আর মোট কত? 8 যোগ 12 যোগ 15, 12 আসতে 20 15 35, তাহলে 8-এর 35 অংশ, 8-এর 35 অংশ। এবার দ্বিতীয় তরলের অংশ, দ্বিতীয় তরলের অংশ, দ্বিতীয় তরলের অংশ 12/35, তাহলে সমান এটা অংশ 12 অংশ। এবার তৃতীয় তরলের অংশ অনুপাত কত? 15, আর মোট কত? 35, মোট কত? 35, তার 15 35 অংশ, অংশ পেয়ে গেলাম। এবার দেখো 700 লিটার তরল মোট বলেছে, তাহলে 700 লিটার তরলের মধ্যে 700 লিটার তরলে 700 লিটার মিশ্রণে 700 লিটার মিশ্রণে প্রথম তরল আছে, প্রথম তরলের পরিমাণ, প্রথম তরলের পরিমাণ, প্রথম তরলের পরিমাণ 8-এর 35 অংশ গুণ 700, তাহলে 35 20, তাহলে 160 লিটার। এবার দেখো 700 লিটার তরলের মিশ্রণে দ্বিতীয় তরলের পরিমাণ, তাহলে দ্বিতীয় কত? 12, তাহলে 12/35 গুণ 700, 35 20, তাহলে 240 লিটার। এবার দেখো 700 লিটার তরলে তৃতীয় তরলের পরিমাণ, তাহলে তৃতীয় তরল কত? এই যে অনুপাত কত? 15, তাহলে 15/35 গুণ 700, 35 20 সমান 300 লিটার। এবার বলেছে কি প্রথম ও দ্বিতীয়টার কত পরিমাণ করে মেশালে অনুপাত হবে 6:5:3। তাহলে দেখো ধরি প্রথম তরলের x লিটার মেশাতে হবে, x লিটার মেশাতে হবে। তাহলে দেখো x লিটার মেশালে প্রথম তরলের পরিমাণ হবে, প্রথম তরল কত? 160, তার সঙ্গে কত? x লিটার, তাহলে 160 যোগ x লিটার। এবার দেখো প্রথম তরল অনুপাত তৃতীয় তরল, তৃতীয়টা এখানে স্থির তাই তৃতীয় ধরব, সমান কত বলেছে না 6:3। তাহলে এটা প্রথম কত না 160 প্লাস x অনুপাত তৃতীয় কত? 300, তাহলে 300 সমান 6:3। এবার দেখো তাহলে 160 প্লাস x/300
সমান 6-এর 3, তাহলে 3 2-এর 6। তাহলে দেখো এবার এটার সাথে এটা এখানে 1 আছে, আর এটার সাথে এটা, তাহলে 160 প্লাস x সমান 300 2-এ 600। তাহলে x সমান কত? 600 মাইনাস 160। তাহলে x সমান কত? 0 করতে 0, 10 থেকে 6 গেলে 4, 5 থেকে 1 গেলে 4। আবার দেখো, আবার ধরি দ্বিতীয় তরলটি y লিটার মেশানো হবে, y লিটার মেশানো হবে। তাহলে দ্বিতীয় তরলের পরিমাণ হবে, তাহলে দ্বিতীয় তরল কত? 240 প্লাস y লিটার। এবার দেখো তৃতীয়টা তো স্থির মানে 3, তাহলে দ্বিতীয় অনুপাত তৃতীয়, তাহলে দ্বিতীয় অনুপাত তৃতীয় সমান কত আছে না 5:3। তাহলে দ্বিতীয় কত বলেছে? এই যে 240 প্লাস y অনুপাত তৃতীয় কত? 300 আছে, তৃতীয় তো 300 আছে, তাহলে 300 সমান 5:3। তাহলে দেখো এবার 240y বাই 300 সমান 5/3, সমান কত? 5/3। তাহলে এটা প্লাস, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে এটার সঙ্গে এটা 24×3 = 72, 720 প্লাস 3y, আর এটার সঙ্গে এটা গুণ হলে 5×3 = 1500। তাহলে দেখো তাহলে 3y সমান, তাহলে 1500 থেকে 720 বাদ চলে যাবে, এটা এধারে প্লাস ছিল এধারে মাইনাস হলো। তাহলে দেখো 3y সমান, তাহলে 0 করতে 0, 10 থেকে 2 গেলে 8, 14 থেকে 7 গেলে 7, 780। তাহলে y সমান কত না 780/3। তাহলে দেখো 3 2-এ 6, 3 6 18 0। তাহলে y সমান কত পেলাম? y সমান 260 পেলাম, 260 পেলাম। তাহলে দেখো অঙ্কটা কি পেলাম না, অতএব প্রথম প্রকারের কত? 440। প্রথম তরলে 440 লিটার ও দ্বিতীয় তরলের 260 লিটার নিতে হবে, 260 লিটার নিতে হবে। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এবারে 15 দাগের অঙ্কটি দেখো, 3টি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত 5:3:2 এবং বোতল 3টি ফিনাইল ও জলের মিশ্রণে পূর্ণ আছে। বোতল 3টিতে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 2:3, 1:2 এবং 1:3। প্রথম বোতলের 1/3 অংশ, দ্বিতীয় বোতলের 1/2 অংশ এবং তৃতীয় বোতলের 2/3 অংশ মিশ্রণ একত্রে মেশানো হলো। তাহলে নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত কত হবে হিসাব করি। তাহলে দেখে এটা 15 দাগ। তাহলে ধরি বোতলের আয়তনের সাধারণ অনুপাত x, অতএব প্রথম বোতলের আয়তন অনুপাত কত বলেছে এদের? 5:3:2। তাহলে 5 × x সমান 5x। এবার অতএব দ্বিতীয় বোতলের
আয়তন। তাহলে দ্বিতীয় বোতলের কত না 3 × x সমান 3x একক। এবার অতএব তৃতীয় বোতলের, তাহলে তৃতীয় বোতলের কত বলেছে না 2 × x, তাহলে 2x একক। এবার বলেছে কি প্রথম বোতলে প্রথম বোতলে ফিনাইল অনুপাত জল সমান কত 2:3। তাহলে প্রথম বোতলে ফিনাইলের অংশ তাহলে 2/2 যুক্ত 3, 2 যোগ 3 সমান 2/5। এবার দেখো প্রথম বোতলে জলের অংশ, তাহলে 3/5 একক বা অংশ লিখতে পারো। তারপরে দেখো দ্বিতীয় বোতলে ফিনাইলের অংশ দ্বিতীয় অনুপাত কত বলেছে 1:2, তাহলে 1/1 + 2 সমান কত 1/3 অংশ। এবার দ্বিতীয় বোতলে জলের অংশ, তাহলে 2/3 অংশ, এই যে 2 আর 3 যোগফল আছে। এবার দেখো তৃতীয় বোতলে ফিনাইলের অংশ, তাহলে ফিনাইলের অংশ কত না দেখো তৃতীয় বোতলের 1/3 হলে যদি, তাহলে 1/1 + 3 সমান 1/4 অংশ। এবার দেখো তৃতীয় বোতলে জলের অংশ, তাহলে 3/4 অংশ। তাহলে এবার দেখো কি বলেছে না প্রথম বোতলে ফিনাইলের অংশ, তাহলে প্রথম বোতলে ফিনাইলের অংশ 5x আর প্রথম বোতলের কত না 2/5। তাহলে এবার দেখো প্রথম বোতলের 1/3 অংশ সমান, তাহলে 1/3 মোট কত 5x, তাহলে 1/3 গুণ 5x সমান 5x/3 অংশ। এবার দ্বিতীয় বোতলের কত অংশ না 1/2 অংশ, তাহলে 1/2 অংশ সমান, তাহলে 1/2 গুণ কত 3x, তাহলে 3x/2। এবার তৃতীয় বোতলের কত আছে না 2/3, তাহলে 2/3 অংশ সমান 2/3 গুণ কত আছে না 2x আছে,
তাহলে 4x/3, 4x/3। তাহলে প্রথম বোতলের এত। এবার দেখো প্রথমের ফিনাইলের অংশ কত আর জলের অংশ কত। তাহলে প্রথম বোতলে ফিনাইলের পরিমাণ 5x/3 গুণ 2/5, 2/5। তাহলে 5 5 কেটে গেল সমান 2x/3 একক। এবার প্রথম বোতলে জলের পরিমাণ তাহলে 5x/3 জলের অংশটা কত 3/5। তাহলে 3/5, 5 5 কাটলো, 3 3 কাটলো সমান কত x একক। এবার দেখো দ্বিতীয় বোতলে ফিনাইলের পরিমাণ তাহলে দ্বিতীয় বোতল কত 3x। তাহলে 3x/2 আর এখানে কত ফিনাইল 1/3 অংশ, তাহলে 1/3। তাহলে 3 3 কেটে গেল সমান x/2 একক। এবার দেখো দ্বিতীয় বোতলে জলের পরিমাণ তাহলে 3x/2 ইন্টু 2/3 অংশ কত 2/3, 3 3 কাটলো, 2 2 কাটলো সমান কত x একক। এবার দেখো তৃতীয় বোতলে ফিনাইলের পরিমাণ তাহলে তৃতীয় বোতলের অংশ কত 4x/3 আর ফিনাইল কত 1/4 অংশ, তাহলে 1/4। তাহলে 4 4 কেটে গেল সমান কত x/3 অংশ একক। এবার দেখো তৃতীয় বোতলে জলের পরিমাণ তাহলে 4x/3 গুণ এই যে 3/4 অংশ, তাহলে 3/4। তাহলে 3 3 কেটে গেল, 4 4 কেটে গেল সমান কত x একক। এবার দেখো আমরা ফিনাইলের 3টে ফিনাইল, এই যে ফিনাইলের পরিমাণ, এই যে ফিনাইলের পরিমাণ, এই যে ফিনাইলের পরিমাণ, 3টে জল পেয়েছি। এটা জলের পরিমাণ, এটা জলের পরিমাণ, এটা জলের পরিমাণ, এগুলোকে যোগ করবো এসো। তাহলে নতুন মিশ্রণে জলের পরিমাণ তাহলে 2x/3 প্লাস x/2 প্লাস x/3। তাহলে লসাগু হবে 6, 3 2 6 মানে 4x, 2 3 6 মানে 3x প্লাস 2x। তাহলে তোমার 4 3 7 2 9x/6। এবার নতুন মিশ্রণে এটা ফিনাইলের নতুন মিশ্রণে জলের পরিমাণ x প্লাস x প্লাস x, 3টে x, এই যে এই x সমান কত 3x, সমান কত 3x। এবার দেখো এটাকে একটু কাটাকাটি করি, তাহলে 3 3 আর 3 2। এবার অতএব নতুন মিশ্রণে ফিনাইল ও জলের অনুপাত তাহলে
3x/2 অনুপাত 3x অনুপাত 3x। তাহলে দেখো এটা এখানে গুণ হয়ে যাবে, তাহলে আর x তাহলে বা তাহলে 3x অনুপাত 6x কেটে গেল, তাহলে বা 1:2 1:2। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পাওয়ার জন্য।